وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس অনেকগুলো কথা শুনি এবং সেই সম্পর্কে আলোচনা করি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য একটি রোল মডেল আদর্শ জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? নিশ্চয় তোমাদের জন্য আদর্শ জীবন আছে, রোল মডেল আছে। কোথায় আছে? ফি ইব্রাহিম। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের জীবন প্রত্যেকটি মুসলমানের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তার খুব গুরুত্ব আছে। শুধুমাত্র কোরবানির সময় ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সম্পর্কে কথা বলা, আলোচনা করা যথেষ্ট নয়। সারা জীবনেই ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ কানাত লাকুম, নিশ্চয়ই আছে তোমাদের জন্য। কি আছে? উসওয়াতুন হাসানা, একটি রোল মডেল, আদর্শ জীবন নীতি। কোথায় আছে? ফি ইব্রাহিমা, আমার নবী, আমার বান্দা ইব্রাহিমের জীবনে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ জীবন নীতি রেখেছেন সেই সম্পর্কে কথা বললে অনেকগুলো কথা বলা যায়। সংক্ষিপ্ত সময়ে সমস্ত কথা বলা যায় না। উদাহরণস্বরূপ কিছুটা কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো সে সময়কে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় বিজয় হলেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলতা অর্জন করলেন। সেই সফলতার বিনিময়ে ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে সারা পৃথিবীর মানুষের জন্য একটি নেতা বানিয়ে দিলাম, তোমাকে পৃথিবীর মানুষের জন্য নেতা তৈরি করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অনেকগুলো ভাগ আছে, তাতে সবচাইতে বেশি যেই ভাগের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো পরীক্ষা করেছিলেন, সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা কি ছিল, তার মধ্যে থেকে কিছুটাই শুধুমাত্র পরীক্ষা বলতে পারা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, আগেই কথাটা ভাবতে হবে যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কার নেন? পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির নেন যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন कि যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, ইবতালাহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, তার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। পরীক্ষার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। সেই জন্য মুসলমানকে পরীক্ষা হইতে কখনো ভয় খেতে হয় না। ও তার বিনিময়ে তার উল্টা কি হয়, মুমিনকে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা গেলে মুমিনকে খুশ হতে হয়। মুমিনকে সেই সময় খুব খুশি আর আনন্দ
বোধ করতে হয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরীক্ষা নিয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিজের ভালোবাসা বান্দাদের পরীক্ষা নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এইরকম ভাবে ইয়াহইয়া এবং জাকারিয়া আলাইহিস সালাম, দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, তাদেরকে পরীক্ষায় দাঁড় করিয়েছেন। প্রত্যেক নবী সেই পরীক্ষায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে তারা সেই পরীক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বিজয় হয়েছেন, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা, মুমিনের সারা জীবন হচ্ছে পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন শুধুমাত্র পরীক্ষার জন্য। পরীক্ষা, সারা জীবনটি হচ্ছে পরীক্ষা। পরীক্ষাকে বলে ভয় করতে নাই। পরীক্ষা হলে পরে কি করতে হয়? সাহাবা একরাম, তাবাইনে ইজাম, আতবাইনে তাবাইনে ইজাম, আসলাফ, মুহাদ্দিসিনে ইজামের জীবন সম্পর্কে বলি। যে সময় তাদের জীবনে পরীক্ষা থাকতো তারা খুব খুশি থাকতো, যখন পরীক্ষা থাকতো না তখন কান্না কাটা করতে আরম্ভ করতেন। কারণ হচ্ছে এই পরীক্ষার ফল হয় দুটি। একটি হচ্ছে পরীক্ষার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষা দ্বারা আপনার পাপ, আপনার গুনাহটিকে আল্লাহ তাআলা ক্ষমা করছেন। দ্বিতীয় কথা, যদি আপনার পাপ এবং গুনাহ না থাকে তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরজাতকে বুলন্দ করছেন, উঁচা করে দিচ্ছেন। আপনার দরজা আল্লাহ রাব্বুল তাআলা জান্নাতে আপনার মর্যাদাকে বাড়িয়ে দিচ্ছেন। পরীক্ষা নেই তার অর্থ হচ্ছে আপনার গুনাহের ক্ষমা করার সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, বা জান্নাতে আপনার মর্যাদাটা যে বেড়ে যাচ্ছিল সেটা বন্ধ হয়েছে। তাই সাহাবা একরাম, আসলাফে ইজাম, মুহাদ্দিসিনে ইজাম কি করতেন? যেই সময় পরীক্ষা হতো তারা শান্তিতে থাকতেন, যখন পরীক্ষা হতো না আল্লাহর কাছে দোয়া করেন, তওবা ইস্তেগফার করতেন। যেহেতু পরীক্ষা নেই তার কারণে গুনাহ মাফ হচ্ছে না, পরীক্ষা নেই তার জন্য জান্নাতে দারাজাতটা, জান্নাতে মর্যাদাটা বেড়ে যাচ্ছে না, তার জন্য ইস্তেগফার করতেন। তাই পরীক্ষা হতে ভয় করতে হয় না। কেউ যদি পরীক্ষায় থাকে তো তাকে দেখে ঠাট্টা মজাক মস্তি করতে হয় না, তার কানি কোনো সময় কিন্তু তার সঙ্গে ব্যঙ্গ করতে হয় না। এই কত কষ্টতে আছে, সেই কষ্টতে আছে, কিন্তু সেই কষ্টর আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু তাকে ফলাফল দিচ্ছে। আপনি যদি ব্যঙ্গ করেন, আপনি যদি হাসি মজাক ঠাট্টা করেন তার পরীক্ষাকে নিয়ে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে আপনি ধরা পড়বেন। পরীক্ষা সম্পর্কে আর একটি হাদিস বলি। হাদিসে জারির বলে একটি হাদিস, খুব মশহুর হাদিস। হাদিসের মধ্যে একজন সাহাবী ছিলেন, অন্ধ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বলেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উদউল্লাহ আইয়ুআফিয়ানি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে চোখ দুটি ফিরিয়ে দেয়, আল্লাহ যেন আমাকে এই মুসিবত থেকে, এই পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আফিয়ত দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন সাবারতা ফাহুয়া খায়রুল লাকা ওয়া ইন শি'তা দাউতু লাকা। তুমি যদি ধৈর্যশীল ভাবে সবর করে থাকো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমার জন্য বেশি ফলাফল আছে, তাহলে সেটা তোমাদের জন্য বেশি ভালো হবে। কিন্তু তুমি যদি চাও তো আমি তোমার জন্য দোয়া করব। বুঝা গেল, যে ব্যক্তি পরীক্ষাকে পাই, সেই পরীক্ষাতে সেই যদি উত্তীর্ণ হওয়ার জন্য তৈরি থাকে তাহলে তার জন্য ভালো। পরীক্ষাকে দেখে কখনো ভয় করতে হয় না। আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তাকে সবচাইতে বেশি পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে কাফির মুশরিকদের সম্পর্কে কি বলেছেন? ফামাহিলহুম আমহিলহুম রুয়াইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তোমরা কাফিরকে ছেড়ে দাও, আমি তাদেরকে ছুট দিয়ে রেখেছি। যেহেতু পরীক্ষা নেই, তাদের জীবনে কোনো কষ্ট নেই, এই ছুটটা আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য রেখেছে। পরীক্ষাকে বলে কখনো ভয় করতে নাই। আগে কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা অনেক প্রকারের পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে থেকে একটি পরীক্ষা আমরা সকলেই জানি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আগুনে নিক্ষেপ করা হয়েছিল। সেই সময় লোক ভেবেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যদি ফেলে দেওয়া হয় তাহলে তিনি কিন্তু আল্লাহর তাওহীদকে ছেড়ে দিবেন, সেই কিন্তু হাজারো হাজার মুশরিকের মতন সেও মুশরিক হয়ে যাবেন। সেই তাওহীদকে ছেড়ে দিয়ে আল্লাহর বাণী, আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউরি ইবাদত করা যাবে না, এই কথাটি বাদ দিয়ে অন্য একাধিক আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে মাবুদের ইবাদত করতে লাগবেন। এই আশা নিয়ে
কাফিরেরা মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন, সফলতা অর্জন করেছিলেন। কখনো কোনো সময় তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, কোনো সময় অন্যায়ের সঙ্গে মাথা নত করেননি। তিনি আগুনে যেতে রাজি হয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে ছেড়ে দিতে কোনো সময় তৈয়ার হননি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ভারত এবং সারা পৃথিবীর মুসলমানের পরীক্ষা নিচ্ছেন। সময় সময় মানুষ দাঁড়িয়ে বলে তোমাকে শিরক বলতে হবে, অমুক কথা বলতে হবে, অমুক স্লোগান দিতে হবে, অমুক ধরনের কথা না বললে তোমাকে কিন্তু দেশদ্রোহী বলা হবে, তোমাকে কিন্তু অমুক কথা বলা হবে, তোমাকে তাড়িয়ে দেওয়া হবে, তোমাকে কোর্ট মার্শাল করা হবে, তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, তোমার সঙ্গে এই অনেক রকমের মুসিবত তোমার জীবনে চলে আসবে। তাই এই স্লোগান দিয়ে দাও, ওই স্লোগান দিয়ে দাও। তারা কাফিরেরা মুশরিকেরা চাই যেন আমরা তাওহীদ ছেড়ে দিয়ে শিরকিয়া কথা মুখ থেকে বের করি। তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তোমরা যদি তাওহীদ সম্পর্কে তোমরা যদি নরম হয়ে যাও, তাহলে কাফিরেরা মুশরিকরা তোমাদের সঙ্গে যে জ্বালা যন্ত্রণা করছে তাতেও তারা কিন্তু নরম হয়ে যাবে। তারা চাইছে যেন আমরা তাওহীদ সম্পর্কে নরম হয়ে যাই। কখনো মুসলমান তাওহীদ সম্পর্কে নরম হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এটি প্রথম পরীক্ষা ছিল। তিনাকে আগুনে ফেলে দেওয়া হলো, কারণ তিনি শিরক করতেন না, তিনি শুধুমাত্র তাওহীদের উপরে কায়েম ছিলেন। তার জন্য তিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তিনি আগুনে নিক্ষেপ করা হয়ে যাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাদ দেননি, তাকে ছেড়ে দেননি, তাওহীদের উপরে কায়েম ছিলেন। প্রথম শিক্ষা মুসলমানের জীবনে কখনো শিরক করতে নাই, কখনো তাওহীদকে ছাড়তে নাই। লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটি কত সুন্দর বাক্য বেরিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, হে আমার উম্মতি, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, লা তুশরিক বিল্লাহ, কখনো শিরক করিও না। ইন কুতিলতা, যদি তোমার হত্যা করা দেওয়া হয়, ওয়া ইন হুররিকতা, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়, তাও তুমি কখনো কিন্তু শিরক করিও না, যেহেতু ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, শিরক সবচেয়ে মহাপাপ, শিরক চাইতে বড় পাপ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই পৃথিবীতে কোনো পাপ হতে পারে না। তাওহীদকে কখনো ছাড়তে নেই, শিরককে কখনো নিজের নিকটে আসতে দিতে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এটা সবচাইতে বড় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য আদেশ, মানুষের জন্য পাঠ, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা লেসন, টিচিং। ভাই সকল, কথা মনে রাখবেন, আমাদের এখানে মানুষ কত রকমের শিরকে মুবতলা হয়ে যায়। অসুখ বিসুখ হলে তাবিজ বেঁধে শিরক করে, বিড়াল রাস্তা কাটলে কিন্তু রাস্তা ছেড়ে দিয়ে শিরক করে, সময় অসময়ে কোনো সমস্যা হলে পরে অন্য ধরনের শিরক করে, লঙ্কা পুড়িয়ে শিরক করে, ধাগা বেঁধে শিরক করে, লেবু লটকা শিরক করে, পাথর বেঁধে শিরক করে, মাদুলি বানিয়ে শিরক করে, একাধিক এই খুদবার আপনি আপনার জায়গায় বসে যান, খুদবার সময় কিন্তু কথাবার্তা বলতে নেই, সমস্ত নেকি আপনার নষ্ট হয়ে যাবে। এ পানি রেখে দেন, পানি নিয়ে এদিক ওদিক কিছু করতে হবে না, আমি বলছি গলাটা আমার শুকাচ্ছে, আপনারা বসে আছেন শুধুমাত্র। একটি শৃঙ্খলা হওয়া চাই, প্রত্যেক জায়গায় শৃঙ্খলা আছে। মুমিনের জীবনে শৃঙ্খলা নেই তো নামাজের ভিতরে নেই। বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা খুব মাহির। কিন্তু কথা বলছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরককে বরদাস্ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি শিরক করে সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা অপবাদ লাগায়। ধরুন আপনার উপরে কেউ যদি মিথ্যা অপবাদ লাগায়, আপনি কত রেগে যাবেন, আপনাকে কত কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে শিরক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা অপবাদ লাগায়। আমরা কি ভাবে শিরক করি। গাছে কেউ মাদুলি বাঁধে, কি গাছে মাদুলি তাবিজ বাঁধলে পারে গাছে বেশি আম হবে, হয় না? মালদা ডিস্ট্রিক্টে আমরা দেখেছি সমস্ত খোরাপাত, সেখানে আমের গাছ বেশি, শিরকও বেশি। ছেলে হলে পারে, যেই সময় ছেলে জন্ম নেয়, ছেলে হতেই তার গলায় হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, তাবিজ বলা হয়। শিরক হয় কিনা মনে রাখবেন, শিরক খুব খতরনাক জিনিস। আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় শিরক থেকে ভয় পেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, বলছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, হে আমার মালিক, হে আমার রব, আমাকে আমার সমস্ত সন্তানদেরকে আল্লাহ তুমি শিরক থেকে বাঁচিয়ে নিও।
কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে শিরক আসতে পারে? কেউ ভাবতে পারে? ভাবুন, সেই নবীর জীবনে কি করে শিরক আসতে পারে? তাও কিন্তু তিনি ভয় পেতেন। ভয় পেতে পেতে কি বললেন? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, আমাকে আমার সন্তানদেরকে আল্লাহ তুমি এই শিরক থেকে বাঁচিয়ে রাখিও। দ্বিতীয় নম্বরের মানুষের জন্য শিক্ষা হচ্ছে শিরক থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া চাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করলেন? তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিও, আমার মরণ যে সময় হয় সেই সময় আমি যেন শিরক না করি, আমি যেন মুসলমান হয়ে থাকি। কত বেশি শিরক সম্পর্কে ভয় পাওয়া উচিত। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে প্রথম পারায় বলছেন, কি বলছেন? তুমি কি সেই জায়গায় উপস্থিত ছিলে যেই সময়ে ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় কাছিয়েছিল? ইয়াকুব আলাইহিস সালাম কি হলো? বলছেন ইজ ক্বালা লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাম তিনি তেনার সন্তানদেরকে বললেন, কি বললেন? মা তা'বুদুনা মিন বাদি, আমার মরে যাওয়ার পর তুমি কার ইবাদত করবে? তুমি কার ইবাদত করবে আমার মরে যাওয়ার পর? ক্বালু, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কে ছিল? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল ইউসুফ আলাইহিস সালাম, নবী। একজন নবী, উনার 11টি সন্তান, তার মধ্যে থেকে একটা নবী। নবী আরেকজন নবীকে আর অন্যান্য সন্তানকে কি জিজ্ঞাসা করছেন? মা তা'বুদুনা মিন বাদি, আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব তুমি কার ইবাদত করবে? ক্বালু, এই নবীর সন্তান কি বললেন? না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা। ভয় পাওয়ার কোনো দরকার নাই, আপনাকে চিন্তা করার দরকার নাই। আমরা সেই আল্লাহর ইবাদত করব যার ইবাদত আপনি করেছেন, আপনার বাবা ইসহাক আলাইহিস সালাম করেছেন, আপনার কাকা ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, আপনার দাদু ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তাওহীদ। শিরক থেকে ভয় পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখওয়াফু মা আখাফা আলাইকুম, সবচাইতে ভয়ঙ্কর জিনিস, সবচাইতে ভাইটাল জিনিস, সবচাইতে বড় জিনিস, যেই জিনিস সম্পর্কে আমি তোমাদের জীবন সম্পর্কে ভয় পাই, সেটি কি হচ্ছে? আশিরকুল খাফি, সেটি হচ্ছে লুকানো শিরিক। বললেন এই লুকানো শিরিক কি? বললেন আর রিয়া, রিয়াকারী, দেখাওয়াকারী নামাজ, দেখাওয়াকারী কোরবানি, দেখাওয়াকারী সমস্ত দান দক্ষিণা, এই সমস্ত জিনিস কি হলো? ভাবুন তো, আল্লাহ রসুল কাকে বললেন? ভয় কে পাচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাচ্ছেন কার সম্পর্কে? সাহাবায়ে কেরাম সম্পর্কে ভয় পাচ্ছেন। আল্লাহু আকবার। যে সাহাবায়ে কেরাম শিরক ছেড়ে দিয়ে তৌহিদ যখন নিয়ে এসেছেন, ইসলাম কবুল করেছেন, কত অত্যাচার হয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, হযরতে উসমান আলাইহিস সালামের জীবনী পড়েন, হযরতে ইব্রাহিম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। একাধিক সাহাবায়ে কেরাম যে সময় ইসলাম কবুল করতেন তাদের উপরে অত্যাচার করা হতো, কিন্তু তারা কখনো কিন্তু শিরক করেনি। কিন্তু কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখওয়াফু মা আখাফা আলাইকুম, সবচাইতে বেশি তোমাদের সম্পর্কে আমাকে যেই জিনিসে ভয় হয় সেই জিনিসটি হচ্ছে লুকানো শিরক, সে হচ্ছে রিয়াকারী। ভাই আমার, শিরক থেকে ভয় পাওয়া উচিত। দুটি লেসন, দুটি কথা বললাম, দুটি পাঠ হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। একটি হলো শিরক থেকে বাঁচা, দ্বিতীয় কথা হচ্ছে শিরক থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সব সময় দোয়া করতে থাকবেন, আল্লাহ আমাকে আমার সন্তানকে তুমি শিরক থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে বিদআত থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমাকে আমার সন্তানকে তাওহীদের উপরে সারা জীবন চলার তৌফিক দান করো। এই দোয়াটি সব সময় করতে থাকবেন। এর চাইতে বড় জীবনে আপনি কোনো দোয়া করতে পারবেন না। 3 নম্বর কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 3 নম্বর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধকালে বাবা হয়েছিলেন। আল্লাহ তাআলা বৃদ্ধকালে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন। আমরা সকলে এই ঘটনাটা জানি কি জানি না? বৃদ্ধকালে সন্তান পেয়েছিলেন। একাধিক রিওয়ায়াতে আছে 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছিলেন। 80 বছর বয়সে। তার পূর্বে কি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেননি? অবশ্যই দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা কিন্তু সন্তান দেননি। কি বোঝা গেল? দোয়া আল্লাহ নিজের ইচ্ছায় কবুল করেন, নিজ ইচ্ছায় আল্লাহ দোয়া কবুল করেন। আপনি 4 দিন দোয়া করলেন, দোয়া হলো না, চলে গেলেন, পীর সাহেব দোয়া করে দেন, কারণ আমি দোয়া করছি হচ্ছে না। হয় না? বিয়ে করে 8 বছর হয়েছে, ছেলে হয়নি, পীর সাহেব তাবিজ লিখে দিন, ছেলে হচ্ছে না। হয় না?
ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে সন্তান পেয়েছিলেন, আপনার ৮ বছর বয়সী সমস্ত ধৈর্য শেষ? উনি আল্লাহর নবী, নবীর দোয়া আল্লাহ কবুল করেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ৮০ বছর বয়সে সন্তান দিয়েছিলেন। তার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম কত দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় দোয়া কবুল করেন, নিজ ইচ্ছায় মানুষকে যে জিনিসটা চাই সেটা দেন। তার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের তৃতীয় পাঠ, তৃতীয় লেসন, তৃতীয় সবক হচ্ছে আমাদের সমস্ত মুসলমানের জন্য ধৈর্যশীল ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অপেক্ষায় থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা সন্তান দেননি, আবার দোয়া করলেন, সন্তান দেননি। আল্লাহ যখন ইচ্ছা হবে, আল্লাহর যখন ফয়সালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন। নবী হয়েও ইব্রাহিম আলাইহিস সালাম কিছু করতে পারেন না। চতুর্থ পাঠ, পীর সাহেব পারবেন, হুজুর পারবেন, অমুক বাবা পারবেন, অমুক দরবারের গুরু পারবেন, কেউ কিছু পারবেন না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনার চাইতে বড় কোনো ওলি হতে পারে? নবীর চাইতে বড় কেউ ওলি হতে পারে? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন আমার ইচ্ছা হলে আমি সন্তান দেব, যেই সময় ইচ্ছা হবে সেই সময় সন্তান দেব। কি বলে গেছে কোরআনে মজিদের মধ্যে? ফেরেশতা এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে, কিছুক্ষণ অনেক বিস্তারিত কথা বাদ দিয়ে ফেরেশতা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আপনার একটি কিন্তু খুব ভালো নেককার মুত্তাকি পরহেজগার সন্তান হবে। যেই সময়তে ফেরেশতারা সন্তানের সুসংবাদ দিলেন, কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, কি বললেন? ইয়া লাইতা আলিদু আনা আলিদু ওয়া আনা আজুজুন ওয়া হাযা বালি শাইখা। হায়, কি কথা বললেন আপনি! আমার ছেলে জন্ম নিবে? আমি তো বৃদ্ধ আর আমার পুরুষও বৃদ্ধ, দুজনেই বুড়ো হয়ে গেছি, দুজনেই বৃদ্ধ হয়ে গেছি, আবার কি করে সন্তান হতে পারে? সন্তান প্রাপ্তর জন্য, সন্তানের জন্মতে লেট আর দেরি হয়ে যাওয়ার জন্য কত মানুষ শিরক করে, কত বেদাত করে, কত গুনাহ করে, কত ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান কি সঙ্গে সঙ্গে হয়েছিল? না। ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়ামের দায়িত্ব দেওয়া ছিল। অনেক দিন থেকে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না, আমার ইচ্ছা হলে দিব, দিচ্ছেন না। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে যান, দোয়া করে যান, জীবনের একটি লম্বা টাইম পারিয়ে গেছে। হযরতে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা জন্ম নিয়েছেন, ওনাকে জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হলো। ওয়াকাফালাহা জাকারিয়া, এই জাকারিয়া তুমি তার দেখাশোনা করো। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। কেউ খাদ্য নিয়ে আসেনি, কিন্তু হযরতে মারিয়ামের কাছে কিন্তু খানা রাখা আছে, খাদ্য রাখা আছে। যেই সময় হযরতে জাকারিয়া ভিতরে যান, দেখেন হযরতে মারিয়ামের কাছে কিন্তু খানা রাখা আছে। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বললেন, কি বললেন? হযরতে জাকারিয়া বললেন, ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, এ মারইয়াম কোথায় থেকে এই খানা এসেছে? কে তোমাকে দিয়ে গেছে? কোথায় তুমি এই খানা পেয়েছো? এই খানা এলো কোথা থেকে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। বলেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান বেহিসাব রুজি আতা করেন। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন বিনা কোনো রাস্তা, কোনো মানুষের রাস্তা নাই, কোনো মানুষ খানা নিয়ে আসে না, আল্লাহ তাআলা গায়ব থেকে, আসমান থেকে হযরতে মারিয়ামকে খানা দিয়েছেন, আমাকেও সন্তান দিতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম ফের দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আমার রব, হে আমার রব, আমাকে একটি নেক সালেহ সন্তান দেন। নেক সালেহ সন্তান চাইবেন, খালি সন্তান চাওয়া ঠিক নাই, কখনো আল্লাহর কাছে সন্তান চাইবেন না, নেক সালেহ সন্তান চাইবেন। সালেহ যদি না হয় তাহলে সেই সন্তান আপনাকে মেরে বাড়ি থেকে হাঁকিয়ে দিতে পারে। তাড়াচ্ছে না ছেলেরা বাবাদেরকে, নেক সালেহ নয় তাই, তার কারণে
আপনি নেক সালেহ সন্তান চাইবেন, কখনো নরমাল সন্তান চাইবেন না। হযরত জাকারিয়া সালাম কি দোয়া করলেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব, আমাকে একটি পাক পবিত্র ভালো নেক মুত্তাকি পরহেজগার সালেহ সন্তান আতা করেন। আল্লাহ তাআলা কি বললেন? ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। যেই সময়তে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েছেন, ফেরেশতা এসেছে, এসে বলছে, হে জাকারিয়া শোনো শোনো, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি ছেলে দিচ্ছে। সেই ছেলেটার নাম আল্লাহ নিজেই রেখে দিচ্ছে, তার নাম হচ্ছে ইয়াহইয়া। আগেও আল্লাহ বলে দিলেন তোমার সন্তানও তোমার মতন আল্লাহর নবী হবে। ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। নেক সন্তান তুমি চেয়েছো, তুমি ধৈর্য ধরেছিলে এতদিন থেকে, তার ফলাফল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেক সালেহ সন্তান, তাকে নবী বানিয়ে দিবে। সন্তান চাইতে থাকেন, আল্লাহ যদি না দেয় তাহলে কোথাও যাবেন না। তাবিজ আবা বাবা ঝাবা থাবা এই কোথাও যেতে হবে না। এই লোক যাবে যেটে সেটে যাবে ছেলে চাওয়ার জন্য। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে যে সময় সেই সময় দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, আল্লাহর যখন ইচ্ছা হয়েছে তখন দিয়েছেন। নবী আল্লাহর ফয়সালাকে, আল্লাহর অর্ডারকে চেঞ্জ করার ক্ষমতা রাখেন না। নবী কোনো জিনিস আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু কাজ করতে পারেন না। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি ঘটনা। আগে বেড়ে আর একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালামের আর একটি কি পরীক্ষা। সহিহ বুখারী হাদিস, দাখালা ইব্রাহিম ফি ক্বরিয়াতিন ফিহি মালাকুম মিনাল মুলুক। ইব্রাহিম আলাইহিস সালাম একটি বাজার গেলেন, একটি গ্রামে ঢুকলেন, সেখানে একটি বাদশা ছিল। আও জব্বারুম মিনাল জাবাবিরা, অথবা একটি অত্যাচারী বাদশা ছিল। কে ছিল? অত্যাচারী বাদশা। তার অত্যাচার কি ছিল? কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে নিয়ে গ্রামে আসতো, তার স্ত্রীকে কিডন্যাপ করে নেওয়া হতো, দেয়া তার স্ত্রীর সঙ্গে সেই বাদশা ব্যভিচার করত, দুষ্টামি করত। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে ঢুকলেন, ওনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর বানিয়েছিলেন, হযরতে সারা। বাদশা বলল, এটা তোমার কে? বলল, আমার বোন। স্ত্রী বললে কিডন্যাপ করবে, বোন বলে দিলেন। কথা মানলে না বাদশা, মানবো না, নিয়ে এসো তোমার স্ত্রীকে। কিডন্যাপ করা হলো, ঘরে বন্দি বানানো হলো। এই জায়গাতে যে কথাটা বলছি খুব ভাইটাল, সেই কথাটাকে কিন্তু খুব লক্ষ্য করে শুনবেন। এই ঘটনাতে অনেকটি কথা বলতে পারা যায়, সময় খুব সংক্ষিপ্ত, সময়ের মধ্যে কথা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারাকে বাদশা কিডন্যাপ করে ঘরে বন্দি করে দিল। হযরতে সারা কি করলেন? তাওয়াদ্দা, উযু করলেন। কি করলেন? উযু করলেন। ওয়া তুসাল্লি, নামাজ পড়লেন। কি করলেন? উযু করলেন, দিয়ে নামাজ পড়লেন, দিয়ে দোয়া করছেন, হে আমার রব, আমি তোমার উপরে ঈমান রাখি, তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান রাখি। আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ইব্রাহিম ছাড়া অন্য কারোর জন্য কখনোই জায়েজ ভাবিনি। আমি আমার লজ্জা স্থানের সব সময় হেফাজত করেছি, তার রক্ষা করেছি। আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া অন্য কারোর জন্য নয়, এটাই আমি তোমার রাজামন্দির জন্য করেছি। হে আল্লাহ, আমি যদি এই দোয়াতে এই কথাই সত্যি হয়, হক কথা বলে থাকি, তাহলে আল্লাহ তুমি আমাকে এই বাদশা থেকে বাঁচিয়ে দাও। বাদশা যেই রকমই হাত পাতিয়ে আগে বাড়ার চেষ্টা করে, বাদশার পা দুটো মাটিতে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সঙ্গে সঙ্গে। বলি, সাহেব কি করবো, করুন, রাস্তা খুঁজে পাচ্ছি না। উযু করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। হ্যাঁ বলি, সাহেব দোয়া করলে কি হবে? দোয়া করলেই হবে, দোয়া ছাড়া কোনো রাস্তা নেই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এটা ঘটনা। দোয়াটা কি ছিল সেটা লক্ষ্য করবেন। হে আল্লাহ, আমি তোমার উপরে ঈমান রাখি, তার অর্থ আল্লাহ তোমাকে ছাড়া অন্য কারোর ইবাদত করি না। দোয়া কবুল হবে যদি আপনার জীবনে শিরক না থাকে। শিরক থাকলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। দ্বিতীয় কথা, তোমার নবী ইব্রাহিমের উপরে ঈমান রাখি, অর্থাৎ নবীর পথে চলতে হবে। যে মানুষ বেদাতি হবে, যে আল্লাহর নবীর পথে চলবে না, আল্লাহ তার দোয়া কবুল করবে না। দোয়া কবুল করাতে যদি হয় তাহলে নবীর পথে চলতে হবে। দ্বিতীয় কথা,
তৃতীয় কথা, আমি আমার লজ্জা স্থানের রক্ষা করেছি, আমার স্বামী ছাড়া অন্য কারোর জন্য তাকে কখনো হালাল ভাবিনি। তার অর্থাৎ যেই জিনিসের রক্ষার জন্য দোয়া করছেন আগে নিজেই তার রক্ষা করতে হবে। আপনি নিজেই আগে রক্ষা করবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা সেই জিনিসকে রক্ষা করতে আপনার সহযোগিতা করবেন। আপনি নিজে তো কোনোদিন রক্ষা করার চেষ্টা করেননি, আর দোয়া করবেন, আল্লাহ তাআলা কখনো তার রক্ষা করবে না। তাই কি বোঝা গেল? বোঝা গেল যেই জিনিসের আপনি রক্ষা চান, মুসলমানের জানমালের রক্ষা করতে চান, তো আগে নিজেই রক্ষা করতে শিখুন, নিজেই রক্ষা করতে শিখুন। কথা বলি, অমুক জায়গায় এত মুসলমানকে মেরে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার অনেক কষ্ট, স্ত্রীর পেটে যখন ছেলে ছিল, জানতে পেরেছে সেটা মেয়ে, অবর্ষণ করিয়েছিলে তুমি, মুসলমানের জান তুমি নিজে নিয়েছো, আজকে অন্য জায়গায় জান যাচ্ছে, তো তুমি কি খুব বেশি ফাজলামি করছো? তুমি নিজে মুসলমানের জানের রক্ষা করো নি, আল্লাহ মুসলমানের জানের রক্ষা করবে না। আল্লাহ মুসলমান খুব কষ্টতে আছে, আল্লাহ মুসলমানের হিফাজত করো। তুমি কি করেছিলে মুসলমানের সহযোগিতা সম্পর্কে? করোনা এসেছিল কিনা? করোনার সময় সরকার কিছু করছে না, অমুক কিছু করছে না, অমুক কিছু করছে না, আপনি কি করেছেন সেটা আগে বলুন। আপনি কতটি মুসলমানের সহযোগিতা করেছিলেন? আপনি যেই কাজটা করার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আগে নিজে সে কাজটা করতে হবে। স্টার্টিং আপনার হবে, এন্ডিং আল্লাহর পক্ষ থেকে হবে। স্টার্টিং আপনার করতে হবে। খুব সুন্দর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদতের জন্য আমার নিকটবর্তী হতে যায়, এত নিকটবর্তী হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? হাদিসে কুদসি বলা হয়। হাদিসে আল্লাহ রাসূল বললেন কি আল্লাহ তাআলা বলছেন, তাকে কি বলা হয়? হাদিসে কুদসি। বলছেন আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার কাছে যদি এক হাত কাছে আসে তো আমি দু হাত কাছে আসি, বান্দা যদি হেঁটে আসে তো আমি দৌড়ে আসি। তার অর্থ কি হলো? স্টার্টিং কার পক্ষ থেকে? বান্দা এক হাত আসলে আল্লাহ দুই হাত কাছে আসবে, স্টার্টিংটা কার পক্ষ থেকে হবে? বান্দার পক্ষ থেকে হওয়া উচিত। বান্দা যদি হেঁটে আসে আল্লাহ দৌড়ে আসবে, তার অর্থ কি হলো? স্টার্টিং কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। যেই কাজটা আপনি করাইতে চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে কাজের জন্য সাহায্য চাইছেন, তার জন্য আপনাকে কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে, আপনাকে স্টার্টিং করতে হবে। আপনি কোনো কাজ করেন না, বসে বসে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। তাই আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ামাই ইউজাহিদ ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার রাস্তায় চলার জন্য সংঘর্ষ করে আমি তাকে রাস্তা দেখাই, যে সংঘর্ষ করে না আমি তাকে রাস্তা দেখাই না। কাজটা আপনাকেই আরম্ভ করতে হবে। আপনি ভাববেন আপনি কিছু না করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়ে কাজ করবেন, সেটা কখনো হবে না। তার জন্য স্টার্টিংটা আপনাকেই করতে হবে। কি বলছিলাম? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারার ঘটনা। ওযু, নামাজ, দোয়া। এই দোয়াতে কি ছিল? আমি নিজের লজ্জা স্থানের রক্ষা করেছি। আজকে অনেক মুসলমান বলা হয় অমুক জায়গায় মুসলমানের সঙ্গে ধর্ষণ হয়েছে, মুসলমানের ইজ্জত লুটে নেওয়া হয়েছে, বলে কি বলে না? মুসলমান কি নিজের ইজ্জত রক্ষা করেছে? কেন মুসলমানের মেয়েরা, ছেলেরা, স্ত্রীরা ব্যভিচার জেয়া করছে, তারা যখন নিজেরই লজ্জা স্থানের রক্ষা করে না, তা আল্লাহ রাব্বুল আলামিন কেন তার রক্ষা করবে? যেই জিনিসের আপনি রক্ষা করতে চান, তার জন্য আপনাকে নিজে স্টার্টিং করতে হবে। আপনি চাইছেন আপনার স্ত্রীর লজ্জা, আপনার স্ত্রীর ইজ্জতকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, তাহলে সম্পূর্ণ কাপড় পরাবেন। অর্ধেক কাপড়, অর্ধেক অলঙ্গভাবে আপনি আপনার স্ত্রীকে মার্কেটে পাঠাবেন, তিনি সেই দোয়া করবে, আল্লাহ আমার ইজ্জতের রক্ষা করো। আল্লাহ কি করে তার ইজ্জতের রক্ষা করবে? আল্লাহ করবে না। তুমি তো নিজে বিক্রি করেছো মার্কেটে যে উলঙ্গ হয়ে, আমি কেন তোমার রক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন কখন সহযোগিতা দিবেন? স্টার্টিং আপনাকে করতে হবে, কাজটা আপনাকে শুরু করতে হবে। আখরি কথা আপনাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারার সহযোগিতা করলেন, তার জন্য কি করতে হলো? এক, উজু, দ্বিতীয় চলেছে নামাজ। মনে রাখবেন কথা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহযোগিতা করার জন্য দুটি কাজ করতে বলেছেন, একটি হচ্ছে ধৈর্য আর একটি হচ্ছে সালাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা প্রাপ্ত করো কিসের দ্বারা?
সবর ধৈর্য দ্বারা, সালাহ নামাজের দ্বারা। ইমাম সাহেব আমাদের এখানে অনেক আছে না পাগলা মানুষ, মুসলিম রাজনীতি শুনেছেন তো, মুসলিম দল, আমরা মুসলিম আন্দোলন করব। মুসলিম আন্দোলন করবে, ফজরের সালাতে তুই গায়েব ছিলি, মুসলিম আন্দোলন করবে। আমাদের এখানে না মুসলিম আন্দোলন, ওই একটা পার্টি ব্যান্ড হলো, PIF, আল্লাহর রহমত ব্যান্ড হলো। তার কারণে এত মুসলমান পথভ্রষ্ট হয়েছে, তার কোনো সীমা নেই, তার কোনো সীমা নেই যত মুসলমান পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন, তার জন্য আগে ধৈর্য হতে হবে, সালাত হতে হবে। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলেছেন ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল তিন প্রকারের ধৈর্য হয়, এটা কথা মনে রাখবেন। সবর লাহু সালাসাতে আকসাম, ধৈর্য 3 প্রকারের। এক, নেকি করার জন্য ধৈর্যশীল হতে হবে, তাড়াহুড়া করে নেকি কোনো সময় করা যাবে না। ধৈর্যশীল হওয়ার জন্য নেকির জন্য ধৈর্য প্রয়োজন। 2, গুনাহ ছাড়ার জন্য ধৈর্যশীল হতে হবে, কারণ অনেক গুনাহ হয় না, অনেক লাভ আছে। চুরি করলে লাভ আছে, ডাকাতি করলে লাভ আছে, টাকা পয়সা হয় না, জুয়া খেললে লাভ আছে, সুদ খেলে লাভ আছে। সেই লাভটা আপনি যদি ছেড়ে দেন আল্লাহর জন্য, তার জন্য মোটা কলেজের প্রয়োজন। সাধারণ মানুষ এই সমস্ত জিনিস ছাড়তে পারে না, ধৈর্যশীল হতে হবে। 3 নম্বর জিনিস হচ্ছে কষ্ট হলে ধৈর্য করতে হবে। 3 প্রকারের ধৈর্য। ধৈর্যতে 2টি জিনিস থাকা জরুরি। প্রথম, ফার্স্ট রিয়াকশন, আপনার ধৈর্য হবে কিভাবে? আপনার সঙ্গে কেউ গালাগাল করলো, আপনি 10টা গালাগাল করার পর বলছেন আমি ধৈর্যশীল হলাম না, সে গালাগাল করেছে, আপনি উঠে চলে গেছেন, আপনি তাকে ঘুরে একটা উত্তর দেননি, এটা হচ্ছে ধৈর্য। ছেলে মারা গেছে, 4 দিন কান্ডা কাটা করার পর আপনি বলছেন আমি ধৈর্যশীল হলাম না, যে সময় মারা গেছে সেই সময় আপনাকে ধৈর্যশীল হতে হবে। একজন সাহাবিয়া এই ছেলে মারা যাওয়ার জন্য কান্দা কাটা করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ধৈর্য ধরো। বলছে আমাকে যে কষ্ট হয়েছে আপনাকে হলে কি আপনি এই কথাটা বলতেন? সাহাবারা বললেন কে, কাকে তুমি উত্তর দিয়েছো, তুমি জানো কে? বলে কি আমি তো চিনি না। বলে সেটা তো আল্লাহর রসুল। বলে ইয়া আল্লাহ, এই তো সারা জীবন নষ্ট, আমি আল্লাহর রসুলকে উত্তর দিয়ে দিলাম। দৌড়িয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন কি আল্লাহ রসুল সাল্লাম আমি ধৈর্য ধরছি। আল্লাহ রসুল বলে আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ফার্স্ট রিয়াকশন তোমার বলে দেবে তোমার ভিতরে ধৈর্য আছে কি ধৈর্য নাই। 40 দিন কাটা করার পর ধৈর্য হয় না, ফার্স্ট রিয়াকশন। দ্বিতীয় কথা, ধৈর্যতে আর একটা জিনিস হওয়া চাই কি, কন্টিনিউটি। আপনি নামাজ পড়তে আসছেন, 4 দিন নামাজ পড়ে ছেড়ে দিয়েছেন, তাকে ধৈর্য বলা হয় না। ধৈর্য ধরে নামাজ পড়তেই থাকতে হবে। 80 বছর ইব্রাহিম আলাইহিস সালাম যখন হয়েছে তখন ছেলে সন্তান পেয়েছেন, কতদিন একরকম দোয়া করে চলে গেছেন। 4 দিন দোয়া করে ছেড়ে দিবেন, বলছেন আমি তো দোয়া করলাম মৌলী সাহেব ঠিক হলো না। হ্যাঁ, 2 বার দোয়া করে ছেড়ে দিলেন না, দোয়া করতেই থাকতে হবে। ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য। 2 নম্বরে নামাজ, 5 টাইমের নামাজ টাইমে পড়ো। বেশি সমস্যা হলে বেশি নফল আদা করো। যে ব্যক্তির জীবনে সালাত নেই তার জীবনে ঈমান নেই, যে ব্যক্তির জীবনে সালাত নেই সেই ব্যক্তির কিন্তু আল্লাহ তাআলা কোনো সহযোগিতা করবে না। সালাত জরুরি, নামাজ জরুরি। যে নামাজ না আদা করলো তার ঈমান নেই। অনেক আলিমগণ বলে গেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার নামাজে জানাজাও হবে না, তাকে মুসলমানের গোরস্থানে মাটিও দেওয়া হবে না। কোরআনে আল্লাহ তাআলা কি বললেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সে যদি তওবা করে, সালাত আদা করে, যাকাত আদা করে তাহলে তোমার মুসলমান ভাই, না হলে সে তোমার মুসলমান ভাই নয়। কোরআনে আল্লাহ তাআলা বললেন। কি বোঝা গেল? সালাত যার জীবনে নেই তার জীবনে ঈমান নেই, সালাত যার জীবনে নেই তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা নেই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কোরবানির দোয়া বলে কথা শেষ। কুল ইন্না সালাতি, বলো কে আমার নামাজ, বলি না, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই কোরবানির একটা দোয়া আছে কিনা? কুল ইন্না সালাতি, বলো আমার নামাজ, তুমি পড়োনি, তোমার নামাজ কি করে হলো? ওয়া নুসুকি, আমার কোরবানি, ও মাহইয়ায়া, আমার সারা জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তুমি নামাজ পড়োনি, কোরবানি করছো, লোক দেখানোর জন্য করছো, না তোমার কোরবানি কবুল না তোমার নামাজ কবুল। যার জীবনে কোরবানিও ঠিক নেই, নামাজও ঠিক নেই, তার সারা জীবনটা ঠিক নেই, তার মৃত্যুটা ঠিক নেই, তোমার কিছুই আল্লাহর জন্য নেই। কি বোঝা গেল?
বেনামাজি মানুষের কোরবানির গোশত কখনো খাবেন না, আগেই বলে দিলাম। বেনামাজি মানুষ যদি কোরবানির গোশত নিয়ে আসে, ওকে ফিরিয়ে দেয়, এই তুমি বেনামাজি, তোমার গোশত নিব না, সোজা। কোন আল্লাহ রাব্বুল আলামিনের যে বিরোধিতা করে, তার কথা কোনটা পছন্দ হয় কোনটা না পছন্দ হয় ওটা আমার দেখার কিছু নেই। বেনামাজি মানুষ যদি গোশত নিয়ে আসে কোরবানি, কখনো খাবেন না। তুমি বেনামাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেনামাজি মুসলমান নাই, তোমার গোশত আমি দিব না কোরবানির। আর একটা কথা, কোরবানিতে যে মানুষ রিয়াকারি করে, দেখানোর জন্য ওই বড় বড় জানোয়ার নিয়ে আসবে, দামি দামি 5টা 7টা করে জানোয়ার নিয়ে আসবে, সে মানুষের কোরবানি আল্লাহ কবুল করবে না। যার কারণ দেখানো ইবাদত আল্লাহকে পছন্দ নয়। দেখানো ইবাদত রিয়াকারি। আপনি নর্মাল করুন, কেউ দেখছে কেউ না দেখছে সেটা আপনাকে দেখা নাই। আচ্ছা, দেখানো ইবাদত একটা কথা বললেন, এই তুমি নামাজ কেন পড়ো না, তোমাকে কি দেখিয়ে পড়বো? আহা, কি বলে, এই তুমি নামাজ কেন পড়ো না, তোমাকে কি দেখিয়ে পড়বো? ফরজ সালাত দেখিয়ে জামাতের সঙ্গে আদা করতে হবে, মনে রাখবেন। ফরজ সালাত জামাতে দেখিয়া সকলের সঙ্গে আদা করতে হবে। একাই একাই চুপি চুপি মদলোকের জন্য আল্লাহ রাব্বুল বলেন, মরদ মানুষের জন্য একাই চুপি চুপি বাড়িতে নামাজ কখনো হবে না। হ্যাঁ, সেই যদি অসুখ থাকে, কোনো সমস্যা থাকে তাহলে, না হলে তার কিন্তু চুপি চুপি সেই সালাত আদা হবে না, আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনেক ছিল, সময় সংক্ষিপ্ত, সব কথা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জানে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ জীবন নীতিকে মেনে আমাদের নিজের জীবনটাকে ভালোভাবে চালিয়ে কিয়ামতের দিন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।